গাছে হয় না, এই তরমুজ বানাতে হয়। ব্লু তরমুজ বানানোর জন্য লাগবে একটা লাল তরমুজ, আর লাল তরমুজের মধ্যে সবকিছু তরমুজ বার করে ফেলে দিতে হবে। আর শুধু তোমাদের এখানে খাপটা নিতে হবে, ভালোভাবে সব লালটা ফেলে দিয়ে এরকম যে খোসাটা থেকে যাবে, তখন তোমরা একটা পাত্রে একটু জল নিয়ে নেবে, আর যে কালারের তরমুজ বানাতে চাও সেই কালারের ফুড কালার নিয়ে জলে দিয়ে দেবে, আর দিয়ে দেবে একটু আগার আগার পাউডার, যেটা আমাদের জেলি বানাতে সাহায্য করবে, আর সঙ্গে দিয়ে দেবে একটু চিনি, যাতে জেলিটা মিষ্টি মিষ্টি হয়। আর এই দেখো আমরা তারপর এটাকে ফুটিয়ে নিয়েছি, আর হয়ে গেছে আমাদের তৈরি জেলি বানানোর প্রসেস। শুধু এই খাপটা মানে যেটা তরমুজের খাপ ছিল তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, আর আমি কিছু কাজ করবো ভালোভাবে হবে সেটা তো হয় না। দেখো আমি রেখেছিলাম, পুরো উল্টে হাতে গরম লেগে পুরো জায়গায় জেলিটা পড়ে গেছে। আমি একটু বেশি করে বানিয়েছিলাম, সেটা আবার ঢেলে যখন রাখি আবার পড়ে গেছে। যা হোক করে অল্প একটুখানি যতটা আছে এর মধ্যে সেটাই আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপরে জেলিটা দেখো জমে গেছে, আর উপরটা যতটা ফাঁকা আছে সেগুলো আমি কেটে দেবো। তারপরে আমাদের পুরো তরমুজ জেলি তৈরি হয়ে গেছে। দেখো মনে হচ্ছে সত্যিকারের তরমুজ। এবার চলে এটাকে পিস পিস করি, পিস পিস করলে পুরো রিয়েল তরমুজের মতো লাগবে। আর কার কার জেলি খেতে ভালো লাগে কমেন্ট করে বলবে। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে না খুবই সুন্দর লাগে, একদম পুরো জেলি। ঘরের কারো সামনে দিলে তো কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে বানানো হয়েছে, কেমন বানানো হয়েছে। আর এই দেখো পুরো পিস কাটার পরে লাগছে পুরো ব্লু রঙের তরমুজ, আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এবার চলো খেয়ে দেখি, আর খেয়ে দেখলাম সত্যি অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা জেলি। তো তোমরা এই গরমে এরকম জেলি বানিয়ে খেতে পারো। তো তোমরা কোনোদিন ব্লু রঙের তরমুজ দেখেছো নাকি কমেন্ট করে বলো।